বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু উৎসর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিলেন। অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনের সুখ এবং দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত, কারণ এই জগতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারে না, তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখীও হতে পারে না। সুখ এবং দুঃখ হচ্ছে জড়জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এদের সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ এবং দুঃখ আসে যায়, তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জড় জীবনের প্রতি অনাসক্ত হওয়া, তাহলে এই সুখ এবং দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব। সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু ভোগ করি তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে মানুষকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অনুশীলন করা। নবম অধ্যায় শেষ শ্লোকে তার বর্ণনা করা হয়েছে, সেই পদ্ধতি মেনে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে তার মেলামেশা করতে চাইবেন না। অসাধু সঙ্গ তার প্রকৃতি বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করে যেতে পারে। খেলাধুলো, সিনেমা, সামাজিক অনুষ্ঠান ইত্যাদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক এবং দার্শনিক আছেন যারা যৌনবিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা এবং দার্শনিক অনুমানগুলি কোনো মূল্য নেই, সেগুলি একরকম নিরর্থক প্রয়াস মাত্র। ভগবদ্গীতায় নির্দেশ দেওয়া হচ্ছে যে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মা এবং প্রকৃতি সম্বন্ধে গবেষণা করা উচিত। যা কিছু আত্মা সম্বন্ধীয় তা জানার জন্য গবেষণা করা উচিত, সেই নির্দেশে এখানে দেওয়া হয়েছে। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আত্মতত্ত্ব জ্ঞান লাভের ব্যাপারে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত। ভক্তিযোগ বললেই বুঝতে হবে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক। জীবাত্মা এবং পরমাত্মা কখনোই এক হতে পারে না, অন্তত ভক্তি মার্গে। পরমাত্মাকে সেবা করা জীবাত্মার যে প্রবৃত্তি তা নিত্য, সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সুতরাং ভক্তিযোগ নিত্য, এই তত্ত্বজ্ঞানের দৃঢ় প্রত্যয় সম্পূর্ণ হওয়া উচিত। তা না হলে কেবল সময়েরই অপচয় হয় এবং তা হচ্ছে অজ্ঞান। শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে, বদন্তি তত্ত্বত্ব বিদস্ততং যজ জ্ঞানম দয়ম। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অদ্বয় পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিন রূপে উপলব্ধ হন। পরম তত্ত্ব উপলব্ধির চরম স্তরে হচ্ছেন ভগবান। সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তাঁর সেবায় নিযুক্ত হওয়া উচিত। সেটাই হচ্ছে জ্ঞানের পূর্ণতা। অমানিত্য থেকে শুরু করে চরম তত্ত্ব পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থা একটা সিঁড়ির মতন, যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। এখন এই সিঁড়িতে বহু লোক একতলা, দুতলা অথবা তিনতলা ইত্যাদিতে আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তার শীর্ষে ছাদে পৌঁছানো যাচ্ছে, যা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত। কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পারমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে। এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে বিনয় ব্যতিরেকে উপলব্ধি সত্যিই সম্ভব নয়। নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ। প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে, তবুও সে মনে করছে আমি ভগবান। সেই জন্য জ্ঞানের সূচনা হলো অমানিত্য। সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা। পরমেশ্বর ভগবানের আধিপত্য স্বীকার না করে বিদ্রোহী
হওয়ার ফলে আমরা জড়া প্রকৃতি বা মায়ার শাসনে পতিত হয়েছি। এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া উচিত। শ্লোক: জ্ঞেয়ং যত্তত্ত্ব প্রবক্ষ্যামি যজ্ঞাৎ জ্ঞাত্যামৃত মশ্নুতে অনাদি মৎপরং ব্রহ্ম ন সত্যন্না সদুচ্যতে। শ্রীল প্রভুপাদের গীতার গান। জ্ঞানের জ্ঞাতব্য যাহা তাহা বলি শুনো, জানিতে সে তত্ত্ব হবে অমৃতের পান। সেই ব্রহ্মতত্ত্ব জ্ঞান আমার আশ্রিত, অনাদি সে সৎ আর অসৎ অতীত। অনুবাদ: আমি তোমাকে এখন জ্ঞানের বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা এই জড়জগতের কার্য কারণের অতীত। তাৎপর্য: পরমেশ্বর ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। তিনি ক্ষেত্রজ্ঞকে জানবার পন্থাও ব্যাখ্যা করেছেন। এখন এখানে তিনি আত্মা এবং পরমাত্মা উভয়ের সম্বন্ধে ব্যাখ্যা দিতে শুরু করেছেন। উভয় ক্ষেত্রজ্ঞ আত্মা এবং পরমাত্মা সম্বন্ধে জানবার মাধ্যমে জীবনে অমৃতের আস্বাদন করা যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে জীবসত্তা নিত্য। এখানেও সেই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ে জীবের জন্ম হয়নি এবং পরমেশ্বর ভগবানের থেকে কিভাবে জীবাত্মার প্রকাশ হলো তারও কোনো ইতিহাস নেই, তাই তা অনাদি। বৈদিক শাস্ত্রের তার সত্যতা প্রতিপন্ন করে বলা হয়েছে, ন জায়তে মৃয়তে বা বিপশ্চিত। এই দেহির কখনো জন্ম হয় না, কখনো মৃত্যুও হয় না, এবং সে পূর্ণ জ্ঞানময়। পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে, প্রধান ক্ষেত্রজ্ঞ প্রতি গুণেশ। পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান হচ্ছেন প্রধান ক্ষেত্রজ্ঞ এবং তিনিই হচ্ছেন জড়া প্রকৃতির 3টি গুণের নিয়ন্তা। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, দাস ভূত হরেরেব নান্য শৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে, সেই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশাবলীতে প্রতিপন্ন করেছেন। তাই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয়, তখন বুঝতে হবে যে তা হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম বা ব্রহ্ম, যার বিপরীত হলো আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হচ্ছেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। শ্লোক: সর্বত পাণিপাদং তত সর্বত হক্ষি শিরোমুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত্ত তিষ্ঠতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। সর্বস্থানে হস্তপদ নহে নিরাকার, সর্বস্থানে চক্ষু শির কত মুখ তার, সর্বত্র শ্রবণ সর্ব অবরণ স্থান, তিনি ছাড়া ত্রিভুবনে নাহি কিছু আন। অনুবাদ: তার হস্ত, পদ, চক্ষু ও কর্ণ, মস্তক ও মুখ সর্বত্র ব্যাপ্ত। এইভাবে তিনি সকলকেই আবৃত করে করে বিরাজমান। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।